এরপর আপনাকে করতে হবে পবন মুক্তাসন। পবন মুক্তাসন করার জন্য আপনাকে শবাসনে উল্টোভাবে শুয়ে পড়তে হবে। হলো, এরপর আপনাকে পাকে ধীরে ধীরে শ্বাস নিয়ে ধীরে ধীরে উপরে তুলতে হবে এবং ধীরে 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 শ্বাস ছেড়ে আপনাকে পা দুটোকে ক্লোজে নিয়ে ফিঙ্গারগুলো ইন্টারলক করে চেপে ধরে শ্বাস ছেড়ে নাকটাকে ঘূর্ণাতে স্পর্শ করতে হবে। এটাকে বলা হয় পবন মুক্তাসন। এখানেও ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। রেগুলার 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড হোল্ড করবেন এবং প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার আপনি হোল্ড করবেন। বোঝা গেছে? ফুল শ্বাস নিয়ে গার্দার নিচে, পা উপর, ধীরে 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 শ্বাস ছেড়ে পাকে নিচে এবং এখানে 5 সেকেন্ড শবাসনে রিল্যাক্স করবেন। 1 2 3 4 5 শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। এখন একটা কাজ আপনাকে রেগুলার করতে হবে, সেটা হচ্ছে কপালভাতি ক্রিয়া। দেখুন, কপালভাতি ক্রিয়ার জন্য প্রথমে আসন আমি আগেও বলেছি পদ্মাসন। পদ্মাসনে বসতে না পারলে আপনি সুখাসনে বসবেন। সুখাসনে বসতে না পারলে অনেকে কমপ্লেন করেন যে আমার ঘূর্ণাতে যন্ত্রণা, ঘূর্ণাতে ফোল্ড করতে অসুবিধা হলে আপনি চেয়ারে বসবেন, আপনি খাটে পা ঝুলিয়ে বসবেন, যেমনভাবে হোক তেমনভাবে বসবেন, কিন্তু কপালভাতি ক্রিয়াকে রেগুলার আপনি 5 মিনিট অবশ্যই করবেন। শুধু ডায়াবেটিস নয়, আপনার বিভিন্ন ধরনের সমস্যাকে একা কপালভাতি ক্রিয়া কিন্তু কমপ্লিটলি কিওর করতে পারে। সেটা ডায়াবেটিস হতে পারে, সেটা আপনার থাইরয়েড হতে পারে, সেটা আপনার পেটের কোনো সমস্যা, ইনডাইজেশন, গ্যাস, অপচন, আপনার কিডনির প্রবলেম, আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম, আপনার বহুত কিছু সমস্যাকে এই একা কপালভাতি ক্রিয়ায় কিন্তু কমপ্লিটলি কিওর করতে পারে। সেই জন্য বাকি যাই করেন কপালভাতি ক্রিয়াকে অবশ্যই করবেন। তো এর জন্য কী করতে হবে? আমি পদ্মাসনে বসলাম, আমি বলেছি আপনি সুখাসন, চেয়ারে বসে খাটের পায়ে পা ঝুলিয়ে বসে শুধু লক্ষ্য রাখতে হবে যেন জমিনের পরিবর্তে জমিনের উপরে পাটা রাখার সময় কিছু দিয়ে পাটাকে রাখবেন, এটা শুধু খেয়াল রাখতে হবে। এখন জ্ঞান মুদ্রা, চিন্মুদ্রা, জ্ঞান মুদ্রা, চিন্মুদ্রা লাগাতে অসুবিধা হলে আপনি এইভাবে বসবেন, যেভাবে পারবেন সেইভাবে বসবেন, কিন্তু কপালভাতি ক্রিয়াকে অবশ্যই রেগুলার 5 মিনিট করবেন। বোঝাতে পেরেছি তো? আমি জ্ঞান মুদ্রা বা চিন্মুদ্রায় বসলাম। এখন প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক আপনাকে দিতে হবে শুরুর দিকে। তো দেখা যাক, শরীরের, গর্দানের, ঘাড়ের কোনো নাড়াচাড়া হবে না, শরীর স্ট্রেট থাকবে, ফোর্সের সাথে শ্বাসটাকে ছাড়তে হবে। যেমন করে ঠান্ডা লাগলে আমরা নাক ঝাড়ি আর পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দিতে হবে। শ্বাসটাকে ছাড়া আর পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেওয়া দুটি একই সময়ে ঘটবে, এটাকেই বলা হয় কপালভাতি ক্রিয়া। বোঝা গেছে? যে ভাতি ভাতি মানে ধীরে ধীরে প্রত্যেকবার প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক ভিতরের দিকে দিতে হবে আর শ্বাসটাকে ফোর্সের সাথে ছাড়তে হবে। বাস এইটুকু কাজ। এখানে কোনো রকম রকেট সায়েন্স নয়, আপনি শুধু করতে থাকবেন। বাকি এটা হয় কি, বাকি ভিতরে একটা ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়, মানে আপনি বারবার বারবার ধাক্কা দিচ্ছেন, তো একটা গতিশক্তি সৃষ্টি হয়। যখন গতিশক্তি সৃষ্টি হয় ভেতরে, তখন প্যানক্রিয়াস, আমরা গল ব্ল্যাডার, আমরা স্টোমাক, আমরা লিভার, আপনার ইন্টেস্টাইন, এগুলো ধীরে 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 কিওর হতে থাকে। যখন ধীরে 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 কিওর হতে থাকে তখন শরীর থেকে ধীরে ধীরে রোগগুলো নির্গত হতে থাকে। বাস এটাই কারণ। আপনাকে ভাবার চিন্তা করার দরকার নেই, আপনি শুধু কমফর্টেবলি বসে স্ট্রোক দিয়ে যাবেন। তো দেখা যাক। রেগুলার 5 মিনিট। এখন 1 মাস এইভাবে করার পর এর একটু স্পিড বাড়াবেন। প্রথমে 1 সেকেন্ডে একটা, তারপর 1 সেকেন্ডে 2টো স্ট্রোক। রেগুলার এটাকে লাইফ টাইম চালিয়ে যাবেন। তারপর আপনি দেখবেন আপনার শরীরে শুধু ডায়াবেটিস নয়, কোনো রোগই থাকবে না। ধীরে 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 আপনি এনার্জেটিক, সবল, শক্তিশালী, মজবুত এবং আপনার মাইন্ড কাম, স্টেবল এবং আপনি একটা মানে লাইফটাকে আরামসে কমফোর্টেবলি চালাতে পারবেন। তো বসলেন, এখন সেকেন্ডে 2টো করে স্ট্রোক আমি দেখাচ্ছি। বিলকুল স্ট্রেট, শরীরের, ঘাড়ের, গর্দনের কোনো নাড়াচাড়া নয়, স্ট্রেটলি বসে সেকেন্ডে 2টো করে স্ট্রোক আপনাকে দিতে হয়। আশা করি বোঝাতে পেরেছি। 3 যোগাসন, একটা ক্রিয়া, কপালভাতি ক্রিয়া এবং ক্ষীরা, করেলা, টমেটো আর আপনার মেথি দানা। রেগুলার আপনি 1 মাস এটাকে চালিয়ে যান, আপনি দেখবেন আপনার সুগার ধীরে 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 কন্ট্রোল। 1 মাস পর আপনি ব্লাড টেস্ট করাবেন বা 15 ডেজ পর আপনি ব্লাড টেস্ট করাবেন, আপনি দেখবেন আপনার ধীরে ধীরে সুগার লেভেল কন্ট্রোলে চলে এসছে।
তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।